রাজশাহী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। জুলাই স্মৃতিতে কাতর, বিষণ্ণ, বিমর্ষ, অসহায়। এখানে আগত পরিবারগুলোই শহীদ হয়েছে কারো স্বামী, সন্তান বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি। কোনো মায়ের স্বপ্ন পুড়েছে আশুলিয়ায়, কারো স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে নারায়ণগঞ্জের পথে। রাজশাহীর ফরাদপুর গ্রামের নুরুসাদ খাতুন জুলাই আন্দোলনে স্বামী মিনারুল ইসলামকে যখন হারিয়েছেন তখন 7 মাসের অন্তঃসত্ত্বা তিনি। 8 বছর চেষ্টা করে যে সন্তানের সুখবর পেয়েছিলেন, স্বৈরাচার মুক্তির আন্দোলনে এক গুলিতে চূর্ণ বিচীর্ণ হয়েছে সে স্বপ্ন, যা এখন শুধুই অশ্রু হয়ে গড়ায় দুচোখ বেয়ে। রাজশাহী বিভাগ জুড়ে এমন 63টি শহীদ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমার হাজবেন্ডের অনেক শখ ছিল এ বাবু, অনেক আশা নিয়ে সে মারা গেছে। তাকে মেরে ফেলা হয়েছে, এই শেখ হাসিনা সরকার আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। আমি এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ হওয়ার কারণে বিজয় মিছিলে সেই দিন আমার স্বামী আন্দোলনে আহত অবস্থায় তাকে ভ্যানে উঠিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আমার একটা ছোট ছেলে আছে, তাকে নিয়ে আমি এখন দিশেহারা হয়ে গেছি। সন্তান আমার ছিল নয়নের মণি, কলিজার টুকরা। আমার বাবার স্বপ্ন ছিল প্রধানত যে মা আমি ইনকাম করতে লাগলে তোমাকে প্রথমত আমি হজ করাবো মা। পুলিশকে শহীদ পরিবারের মামলাসহ নানা বিষয়ে সহায়তা করতে বলেন বক্তারা। এছাড়াও নিজেদের মোরালিটি বাড়িয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা। সকল স্বৈরাচারের দোষরের মামলা পুলিশ নিজ দায়িত্ব করে নেবেন এবং সেখানে যত ধরনের সহযোগিতা দরকার আমাদের এই আহত পরিবারের, এই শহীদ পরিবারের, তাদের কাছ থেকে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি হল আছে, তার মধ্যে 18টি হলে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। এখন পর্যন্ত পুলিশ এই 18টা হলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে গ্রেফতার করতে পারেনি। যারা জয় বাংলা স্লোগান নিয়ে অনেক বেশি বড়াই করে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস তো করেই না, বরঞ্চ তারা পাকিস্তানিদের চাইতেও অনেক বেশি খারাপ। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, এই ফাউন্ডেশন সর্বোচ্চটুকু দিয়ে শহীদদের সহযোগিতা করবে। যতদিন এই বাংলাদেশ আছে, যতদিন আপনারা আছেন, সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। আজকের এই পদক্ষেপ শুধু শুরু। এছাড়াও শহীদদের আর্থিক সহযোগিতার এই অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ মুজিব ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিলেন। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। পরে অনুষ্ঠানে আগত বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে অতিথিরা সবাই মিলে রাজশাহী বিভাগের 43টি পরিবারের প্রত্যেক পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী।